गुड मॉर्निंग दोस्तों। मैं सुबह से उठ चुकी हूँ, बिछान झाड़ ली हूँ। गुड मॉर्निंग সকলকে। আমি উঠে পড়েছি, আমার বিছানা গোছানো হয়ে গেছে। এই যে আমার बिछाना गोछाना हो गए। हेलो दोस्तों, मेरी तरफ से आप सभी को चैत्र नवरात्रि की ढेर सारी शुभकामनाएं। आज कलश स्थापना है। आज माता रानी की पहली स्वरूप शैलपुत्री की पूजा है। आप सभी को मेरी तरफ से नवरात्रि की ढेर सारी शुभकामनाएं। सकाले चा बिस्कुट খেয়ে নি। এই যে এখন আমি চা খাচ্ছি, চাটা গরম আছে, খেয়ে নি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে কৃষ্ণ ঠাকুর, এই যে কৃষ্ণ ঠাকুরটা একটা মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে। আমাদের আগে গার্লস হোস্টেল ছিল, তো আমাদের বাড়িতে রেন্টে থাকতো। ও আমাকে বানিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর, তাই না? খুব সুন্দর হাতের কাজ ছিল ওর, খুব সুন্দর বানিয়েছে। চলো তোমাদের সাথে কিছু কথা বলা যাক। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। আমার এটা বাবার বাড়ি। এখন আমি বাবার বাড়িতে থাকি। আমার বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ি ওয়েস্ট বেঙ্গল। বিয়ের পর আমাদের বাড়িতে আমি, আমার বর, আমার শ্বশুরমশাই ছিলেন। শাশুড়ি মা বিয়ের অনেক আগেই মারা গেছেন। শাশুড়ি মাকে দেখিনি, ফটোতেই দেখেছি। কিন্তু বিয়ের 1.5 বছর পর হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে যায়। বাবা আমাদের ছেড়ে চলে যান। তারপর আমারও শরীর খারাপ হয়ে যায়। আমি বেবি কনসিভ করেছিলাম, মিসক্যারেজ হয়ে যায়। তো ওখানে দেখার কেউ নেই, তাই জন্য আমাকে মা বাপি এখানে এনেছে। এবার আমি এখানে, আমার বর ওখানে, সেটা তো সম্ভব নয়, একদিনের তো ব্যাপার নয়। তাই আমাদেরকে বিজনেসটা ওখান থেকে এখানে শিফট করতে হয়েছে। তাই এখন আমি, আমার বর কিছুদিনের জন্য এখানে আছি। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, আবার আমি বেবি কনসিভ করি ডিসেম্বর মাসে। আবার আমার মিসক্যারেজ হয়ে যায়। দেখা যাক, এবার তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আবার খুব তাড়াতাড়ির মধ্যে আমি বেবি কনসিভ করতে পারি। এটাই তোমাদের কাছে প্রার্থনা করব, আমার হয়ে প্রে করো। আজ থেকে নবরাত্রি স্টার্ট হচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা করো তোমরা সবাই আমার হয়ে। আর এখন আমি এখানে আছি। আমার শ্বশুরবাড়ির কিছু ভিডিও বানানো আছে, আর যেটা আমার নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, আমার ওখানে ফ্ল্যাট আছে। ক্লিপগুলো তোমাদের শেয়ার করবো নিশ্চয়ই। এই দেখো, যখন আমি ওখানে থাকতাম বিয়ের পর গিয়ে আমি নিজের সংসার গুছিয়েছিলাম, তখনকার ভিডিও এইগুলো। এটা আমাদের ঠাকুরঘর, বাবার রুম ছিল। আর দেখাচ্ছি, এটা আমাদের বেডরুম ছিল। এই দেখো আমার শোকেস, আলমারি, বেড, আলনা, শোকেস, এগুলো সব আমি নিজের হাতে গুছিয়েছিলাম। এখন ওগুলো সব ধুলো পড়ছে, জানি না। এই যে আমার এটা ডাইনিং হল প্লাস ড্রয়িং রুম, দুটোই বড় হল তো, তাই একটার মধ্যেই সব আছে। ফ্ল্যাট তো, ফ্ল্যাটে তো 3 BHK ফ্ল্যাট হচ্ছে আমার। এটা একটা বসার রুম। এই দেখো বেলকনি আছে এখানে। চলো দেখো, এটা আমার কিচেন। এটা আমি যখন ওখানে থাকতাম তখনকার ভিডিও। এটা তুমি মায়ের ফটো দেখেছো, ভিতরে রাখা আছে। এটা আমার ফ্ল্যাট। আমি গেছিলাম কিছুদিন আগে ফ্ল্যাট ক্লিন করার জন্য। দেখো, এটা আমার বাবার বাড়ি চলে আসার পর আমি গেছিলাম আমার ফ্ল্যাটে, তখন এই ভিডিওটা করে এনেছি। ঠাকুর দেখছো, ঠাকুরগুলো সব ঢাকা দিয়ে রাখতে হয়েছে, সব জিনিসপত্র ঢাকা দিয়ে রাখতে হয়েছে। আমি, আমার বর, এই মা বাবার ছবি। এই যে আমার ফ্ল্যাট। আসার সময়, ফিরে আসার সময় কষ্ট হচ্ছে। নিজের বাড়ি ছেড়ে থাকতে কষ্ট তো হবে, কিন্তু কিছু করার নেই। শরীর অসুস্থ থাকলে আর কিছু করার নেই। দেখা যাক কবে নিজের বাড়িতে আবার ফিরে যেতে পারি। আশা করছি খুব জলদির মধ্যে নিজের বাড়ি ফিরে যাব। দেখছো কান্না কান্না হয়ে গেছে চোখ আমার, দেখলে আমার বাড়ি।
গোছানো সংসার আজকে ছেড়ে এসে এখানে থাকতে হয়েছে। সব জিনিসপত্র নোংরা পড়ে গেছে, ঢাকা দিয়ে এসেছি। কি করব, কিছু করার নেই। ভাগ্য চক্করে আজ আমাকে এখানে থাকতে হচ্ছে, উপায় নেই। ওখানে দেখার কেউ নেই। হয়তো এখন এখানে আছি, কিন্তু কিছুদিন পর, কিছু বছর, 1-2 বছর পর নিজের বাড়িতে ফিরে যাব। আমি নিজের বাড়ি প্রতি মাসে যাই, ও ঘর বাড়ি পরিষ্কার করে আসি। আমি যদি না যেতে পারি, আমার বর, আমার ভাই ওখানে গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে আসে। সব জিনিসপত্র রাখা আছে, ওইগুলো ধুলো পড়ে যাবে তো, তাই প্রত্যেক মাসেই যেতে হয় আমাদের। আর আমার 2 ননদ আছে, বড়দি, ছোটদি। ওরা ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে, খুব ভালো। আমার শরীর খারাপে আসতে পারেনি, ওনাদেরও শরীর খারাপ ছিল তো, তাই আসতে পারে আমাকে দেখার জন্য। আর আমার এক মামিমা আছে, ওনার কথা তো বলার নেই। খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। উনিও আসতে পারেন, দেখা যাক কবে আসেন। এই দেখো আমার বাবা যখন বেঁচে ছিলেন তখনকার স্মৃতি। এই ফটোগুলো বাবা যখন আমাদের এই বাড়িতে, আমার বাবার বাড়িতে এসেছিলেন তখনকার ফটো এইগুলো। বাবার সাথে আমার ফটো, শেষ স্মৃতি। হঠাৎ করে যে মানুষটা চলে যাবেন ভাবতেই পারিনি। এই যে বাবা, আমি, কত আনন্দ ছিল বাবা আমাদের পরিবারের সাথে। এই আমার বাবার বাড়িতে এসে খুব খুশি ছিলেন, খুব। এই যে বাবা মা, এই যে এখন সব জিনিসপত্র ঢাকা দিয়ে রাখা আছে। সব জিনিস এক জায়গায় গুছিয়ে সব ঢাকা দিয়ে এসেছে। আমি যাইনি, তখন ভাই গেছিলো আর বর গেছিলো, সব ঢাকা দিয়ে দিয়েছে। সব ধুলো পড়ে যাবে তো। এই যে সব জিনিস, গোছানো সংসারটা আজ এমনি ঢাকা দিয়ে সব গুছিয়ে রাখা আছে। খুব তাড়াতাড়ির মধ্যেই নিজের বাড়ি ফিরে যাব, দেখা যাক কবে যেতে পারি। দেখো ডিভানটাও টাকা দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার ভাই ভিডিও করছে। সব কিছু ঢাকা দিয়ে, এদিকের জিনিস ওই দিক হয়ে গেছে, সব কিছু ভিতরে প্যাক করে রেখে দিয়েছে, নোংরা পড়ে যাবে তাই। রাধা গোবিন্দ, ঠাকুরের পুজো দিয়েছি। এই সিংহাসনটায় আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছি প্রথম যেই দিন, সেদিন এই পুজোটা দিয়েছিলাম। অক্ষয় তৃতীয়ার দিন ছিল, শুভ দিন দেখে আমরা ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম, পুজো দিয়েছিলাম। এগুলো সব স্মৃতি আছে আমার কাছে, আর কিছুই না। যাব আবার পুজো করব ঠাকুরকে। আমি যখন ওই বাড়িতে প্রথম গেছিলাম তখন আমার সিংহাসনে, এই সিংহাসনটা আমি এই বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো ফার্নিচারের সাথে, তখন এই ঠাকুরগুলো, সিংহাসনগুলো আমি ওখানে গিয়ে প্রতিষ্ঠা করেছিলাম নিজের বাড়িতে, নিজের ফ্ল্যাটে। আমার স্নান হয়ে গেছে, এবার দেখি মা কী কী রান্না করলো, লাঞ্চ করব। চলো এবার লাঞ্চ করে নিই। লাঞ্চে আছে শাক, ডাল, কাঁচকলা, আলুর সবজি, আর এদিকে আছে ভিন্ডির টক আর ভাত। চলো লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, এখন উঠে পড়েছি। চলো দেখি তো ভাই কি করছে, টিউশন থেকে এসেছে। চলো। এই যে চা খেয়ে বসে আছে টিউশন থেকে এসে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।